ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, জবাবদিহি ছাড়া যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর। সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের প্রস্তাব দেন ডক্টর ইউনূস। ফুলগাজী বিএনপির সদস্য হলেন বেগম খালেদা জিয়া। ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য করা হয়েছে দলটির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এ ইউনিয়ন তার পৈতৃক বাড়ি রয়েছে এবং ফেনী 1 আসন পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া থেকেই তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আনারুল ইসলাম বললেন, পিআর ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না। জয়ের সম্পদের জব্দ, যুক্তরাষ্ট্রের চিঠি পাঠাচ্ছেন দুদক। আতাতকারীরা বিশেষ পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গণেশচন্দ্র রায়। বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। কারো কারো মধ্যে হাসিনা হয়ে ওঠার প্রবণতা। বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার পতিত সরকারের সেরা জুতা পায়ে দিয়ে চলার চেষ্টা করছেন। কৃত্রিম অক্সিজেন ছাড়াই পর্বত শৃঙ্গে বাবর। বাংলাদেশি বোনকে ফেরত পাঠান। শেখ হাসিনার বিষয়ে নরেন্দ্র মোদীকে আসাদুদ্দিন ওয়েসি। বিহার নির্বাচন ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এখন বেশ উত্তপ্ত। ভারতের নির্বাচন মানেই এখন ঐবদ্ধ বাংলাদেশি ইচ্ছুর ধোয়া তুলে ক্ষমতাসীন বিজেপির ভোট বাগানোর চেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন কৌশলের বক্ষম জবাব দিয়েছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন। নেতানিয়াহু মঞ্চে উঠতেই খালি অধিবেশন কক্ষ। 300 আসনের প্রার্থী দেওয়ায় চ্যালেঞ্জ এনসিপি। ভোটের ঢোল, ইলেকশনের সলিউশনের অপেক্ষা মুস্তফা কামাল। ইউরোপ থেকে পাঠানো হলো 29 বাংলাদেশিকে। বৈষম্য বিরোধী নেতা 4 দিন পর পূর্বাঞ্চলে উদ্ধার। মেগা প্রকল্পের মেগায় ধস। অর্থ অন্য প্রকল্পের হস্তান্তর করতে চান ঋণদাতারা। বৈঠকে নির্ধারণ হবে $11 বিলিয়ন প্রকল্প ভাগ্য। আলোচনায় গুরুত্ব পাবে 16টি ধীরগতির প্রকল্প। বিড়ম্বনায় বাংলাদেশের পর্যটক। আজ বিশ্ব পর্যটন দিবস। জুলাই আন্দোলনের পর ভিসা জটিলতা